এসআইআর শুরু হওয়ার আগেই সরাসরি সংঘাত শুরু হয়ে গেল। একেবারে যুদ্ধংদেহী পরিস্থিতি, রণংদেহী মূর্তিতে মুখ্যমন্ত্রী, একদিকে নির্বাচন কমিশনকে, অন্যদিকে মির্জাফর বলে তীব্র আক্রমণ অমিত শাহকে। আবার নির্বাচন কমিশন সূত্রে খবর, ডিসেম্বরের মধ্যে এসআইআরের যাবতীয় কাজ শেষ করতে হবে এবং তার 3 মাসের মধ্যে এ রাজ্যে ভোট। আমি অবশ্যই সমীর চক্রবর্তীকে দিয়ে শুরু করব। রাজ্যের শাসক দলের এই চরম আপত্তির আসল কারণটা বিস্তারিত জানতে চাইব, কিন্তু তার আগে দেখাবো দলের সঙ্গে ভিন্ন মত দেখছি তৃণমূলেরই বর্ষিয়ান সাংসদ, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে এই সংসদীয় রাজনীতিতে থাকা সৌগত রায়। কেন এসআইআর জরুরি, কেন এসআইআর নিয়ে আপত্তির কিছুই থাকতে পারে না, বিরোধীরা নন, কোন কোন যুক্তিতে সৌগত রায় এমনটা বলছেন, দেখে নেবো একবার। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, তার মানে ভোটার লিস্টটা কিছুটা সংশোধন হবে, সে নিয়ে আপত্তির কিছু থাকতে পারে না। এসআইআর তো সবসময়ই হয়, প্রতিবারই হয়। নির্বাচনের আগে 6 নম্বর ফর্ম আমাদের পার্টিগুলো জমা দেয় ইনক্লুশনের জন্য, 7 নম্বর ফর্ম জমা দেওয়া হয় বাদ দেওয়ার জন্যে, আর 8 নম্বর ফর্ম কোনো শিফটিং চেঞ্জ থাকলে ঠিকানা সেটা জমা দেওয়া হয়। সেই জমা দেওয়ার পরে সেটাকে স্ক্রুটিনি করে নির্বাচন কমিশন ভোটার তালিকা সম্পূর্ণ করেন। সুতরাং এটা নতুন কিছু নয় বা আনডিজায়ারেবল কিছু নয়। আমাদের পার্টির কর্মীরা বলে যে আমরা তো প্রতিবারই এতে অংশগ্রহণ করি, ভালো করে হোক, এটা তো ভালো। ভোটার লিস্টে যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয় তাতে আপত্তি করার থাকবে কেন? তো সব বিহারেও লোকেরা দেখছেন যাতে হয়। বেশ, সমীরদা নিশ্চয়ই রাজ্যের মানুষের সঙ্গে সৌগত রায়কেও বোঝাবেন যে কেন তৃণমূল মনে করছেন যে এই এসআইআর আসলে বৈধ ভোটারদের বাদ দেওয়ার বিজেপির চক্রান্ত।